খোলেন এটা। এটা কি জিনিস? কখন বানাইছেন? কালকে রাত্রে বানানো। কালকে রাত্রে? কি কি আছে এটার মধ্যে? দই, দুধ, চিনি। কেন আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে দেন না ব্লেন্ডারে? এটা কি আপা যেই আসুক, লাচ্ছির দোকানে কি করে, সবাই তো ইনস্ট্যান্ট লাচ্ছি বানিয়ে দেয়, দইটা মিলিয়ে পানিটা বরফ দিয়ে। এই দই কি আপনারা বানান? কারখানা? এগুলো আপনার বাসায় বানান? আর নিচে কি এটা কি? আর ওগুলো কি ডিম? বের করেন। এটা কি কোনো হাইজেনিক ওয়ে হলো? আপনি কি এই পলিথিন নিয়ে ডিমটা রাখতে পারেন কিনা একটা কথা বুঝেন। এই ডিমটা সিদ্ধ করে ফেলছেন তাই না? এটা কিসে দিবেন আপনি? চটপটিতে। এটা তো আর রান্না করা হবে না, আপনি মিলিয়ে দিবেন। আপনি এইভাবে কখনোই রাখতে পারবেন না। এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে, পলিথিন ইউজ করতে পারবেন না। আপনি বক্সে রাখেন, যে প্লাস্টিকের যে ঢাকনাওয়ালা বক্স আছে ওগুলোতে রাখেন। এটা কি কোনোভাবে পরিষ্কার? এটা কোনো খাবার রাখার ওয়ে না, আপনি এভাবে রাখতে পারবেন না। নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না। এটা সরান, উঠান। ময়লার বালতি ঢেকে রাখবেন, ডাস্টবিন ঢেকে রাখবেন। এটা কখন বানাইছেন? কালকে রাতে বানাইছেন। উনি বলছে কালকে রাতে, আপনি বলছেন সকালে। গ্যাস সিলিন্ডারটাও এখানে? এগুলো কি? এগুলো যে আপনার এমনি তো ড্যামেজ মাল তাহলে ফেলে দিতে হবে না? না, ড্যামেজ কোম্পানি চেঞ্জ করে। আপনার তো এখানে কোনো জায়গাই নাই, একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই, এমন স্পেস দিয়ে এখানে সিলিন্ডারটা রাখছেন আপনি, যে কোনো সময় এটা বার্স্ট হবে। এটা উঠান। বরফে আটকে গেছে। এটা কি খাবারে ব্যবহার করার জন্য প্লাস্টিক? এটা কিসের ড্রাম বলেন? আপনি বলেন কিসের ড্রাম, কোত্থেকে আনছেন? নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট বলা আছে আপনি খাবার কিসের সাথে রাখবেন, কিসের সাথে রাখবেন না, একদম স্পষ্ট নির্দেশনা আছে। কেমিক্যাল সেটা জানে, বলে যে কেমিক্যাল না। কেমিক্যালের ড্রামে কি সে লাচ্ছি ফালুদাগুলো রাখতে পারে কিনা? হ্যাঁ, এটা বরফ গলবে, এগুলো বের করবেন। দেখি